টেনশনের অবসান হলো। আর কোথাও গিয়ে মানে কিচেন এসেন্সিয়াল কিছুই পাচ্ছিলাম না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কী খবর, কেমন আছো সবাই? আমরা দুজনেই তো খুব ভালো আছি। আর এখন বাজে 9:30, আমি উঠেছি 9টার দিকে। এবার একটু চা করবো, একটু ব্রেকফাস্ট বানাবো। আর আজকে কী রান্না করবো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। এই যে রোজা শেষ হয়ে গেছে, এবার চিন্তা হচ্ছে সকালে কী রান্না করি, ডিনারে কী বানাই। উফ বাপরে বাপ, আজকে একটু ইচ্ছা আছে ঈদের জন্য খাবার রান্না করার। যদি রূপম বাজার করে আনতে পারে তাহলেই, না তো কাল পরশু আবার ট্রাই করবো। যতক্ষণ না এটা করতে পারছি একদম ভালো লাগছে না। পেন্ডিং জিনিস থাকলে খুব চাপ থাকে। যাই হোক, আজকে ব্রেকফাস্টটা বানাবো হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট দেখো সুন্দর হয়েছে। রূপম বানিয়েছে গ্রিন টি। গ্রিন টি বানাতে যে কি কষ্ট, ভালো লাগে না। আমি প্রত্যেকদিন ওই গ্রিন টি বানাতে হেবি কষ্ট হয়। অনেক কষ্ট বানানো, সেই জন্য করতে পছন্দ হয় না, বেশি কষ্টকর কাজ। তো এখন বাজে 10:30 মতো, অফিসে জাস্ট পার হবে। তার আগে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, আরেকদিন রান্না করতে পারিনি, সেই বাঁধাকপিটা রান্না করব। আর তার সাথে একটা মাছ আছে, মাছ রান্না করব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ ও যখন দুপুর পড়ে যায় গরমে এখানে একদম দাঁড়ানো যায় না। আর ও তো রেডি হচ্ছে, এই যে রেডি অফিস যাওয়ার জন্য। এই যে রোজ এক বালতি করে মেলে দিতে যায়। বাই বাই। 2 hours later. হ্যাঁ 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 হ্যাঁ, বলো অনেক খেতে পেয়েছে। কটা বেজে গেছে? 2 বাজে। এই যে আমি রান্না করেছি। প্রথমে কালার আসছিল না জানো, তারপরে কি দিয়ে কালার এনেছো? হলুদে দিয়েছি। এটা টাইম নেয় এত কালার আসতে। এমনি হ্যাঁ, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, রোজই বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমার। চলো আবার বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানো তো हमारा बाएं हाथ का खेल है। ওকে, বাই বাই। 2 hours later. বলো কি খবর? তোমার স্বাদের গ্যাস আমার সাথে গ্যাস বন্ধ হয়ে যাবে। আর ইউজ করতে পারবে না। হ্যাঁ, কারণ প্রত্যেক মাসে মাসে তো সেই এখান থেকে বুক করলাম, বাড়ি বুক হলো, সেখান থেকে গ্যাস তুলে আবার আবার সিলিন্ডার নিয়ে বাড়ি যাওয়া, সেটা তো সম্ভব না। এখানে আমাদের গ্যাস কানেকশন মানে ওইভাবে তো ছিল না, কারণ আমাদের গ্যাস কানেকশন সব বাড়িতে করা। আর এখানে গ্যাস কানেকশন নিতে গেলে অনেক হ্যাপা আছে। তো আমরা এতদিন মোটামুটি যে গ্যাস ডেলিভার করতো তাকে বলতাম একটু এক্সট্রা চার্জেস দিতে হতো, সেইভাবে আমাদের মিটে যেত। কিন্তু এই যা মানে প্রবলেম শুরু হয়েছে গ্যাস নিয়ে, এখন তো গ্যাস মানে পাওয়াই যাচ্ছে না কোনোভাবে, মানে গ্রামেই পাওয়া যাচ্ছে না। যাদের আছে কানেকশন তারাই পাচ্ছে না, তো আমরা তো আরও দূরস্থ, সব হচ্ছে না। তো একদম প্রথম এসেই ভেবেছিলাম যে আমরা ইন্ডাকশান কনভার্ট করব, কিন্তু ওই যে ইন্ডাকশানে মানে আমরা অভ্যস্ত নই, বাঙালি পরিবার ইন্ডাকশানে অভ্যস্ত নই। বিদেশে তো ইন্ডাকশান বা হিটার ফিটারে ওরা অভ্যস্ত, বাট আমরা তো অভ্যস্ত নই। ও বলেছে যে চলো তোমাকে ডবল বার্নার কিনে দেবো, আর তাও রাজি হয়নি, আমাকে রাজি করাতে পারেনি। এবার ও আমাকে জব্দ করে ফেলেছে। না তো রান্না খাওয়া কিছুই হবে না, তো এবার আমাদের ইন্ডাকশান কিনতে হবে, ইন্ডাকশানের পাত্র কিনতে হবে। সব পাত্র তো সাপোর্টও করছে না, মানে আমরা খুব চাপে আছি। এবার থেকে আত্মীয় স্বজন কেউ বাড়িতে মানে কাউকে আসতে বারণ করে দিতে হবে যে কেউ এসো না, রান্না করতে পারবো না, যে এরকম একটা ব্যাপার। যে একরকম চা করছে, স্বাদের গ্যাস, আমার স্বাদের গ্যাস। 2 hours later. বলো আর কি বলবো, গ্যাসের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পেটের না, খাওয়ার গ্যাস। যাই হোক, এখন ইন্ডাকশনও কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বাজে এখন প্রায় 7:30, রূপম এক্ষুনি জাস্ট ফিরেছে। তো সবার তো মানে গ্যাসের প্রবলেমটা সবারই হচ্ছে আই গেস, কিন্তু আমরা যেহেতু এখানে রেন্টে থাকি, তুমি সকালে বলছিলে। হ্যাঁ, তো আমাদের তো মানে এমনি করে গ্যাস কিনতে হয়, বুকিং করতে পারি না। তো প্রবলেমটা হয়ে গেছে এখন, সবার তো গ্যাসের প্রবলেম, আমরা ওইভাবে আর গ্যাস পাবো না। এবার ইন্ডাকশান ছাড়া না উপায় নেই। এরকম ফার্স্টেই বলেছিল ইন্ডাকশান কিনতে, অনেক আগে, 8 মাস আগে, তখন আমি রাজি হইনি। এবার ইন্ডাকশান কিনতে হবে। এবার প্রবলেম হয়ে গেছে কোথাও ইন্ডাকশান অ্যাভেলেবেল নেই, আর যেখানেও মানে কোথাও যদি অ্যাভেলেবেলও থাকে তো সেটার হিউজ দাম, যেমন আর কি আমাদের দেশে হয়ে থাকে। কোনো 4-5 গুণ বেশি দাম। হ্যাঁ, কোনো জিনিসের ক্রাইসিস হলে সেটার দাম দুম করে বেড়ে যায়। তো একদম লো কোয়ালিটির যে ইন্ডাকশানগুলো আছে সেইগুলোরও দাম 3,000। তো সেটা নিয়ে ফ্যাসাদে পড়েছিলাম। তো একটা জায়গা থেকে ইন্ডাকশান ম্যানেজ করতে পেরেছি, কিন্তু ইন্ডাকশানে তো নর্মাল কুকওয়্যার দিলে হবে না, ইন্ডাকশানের জন্য যেটা স্পেশাল সেটাই কিনতে হবে। তো আমরা এখন দুজন যাচ্ছি ইন্ডাকশানের জন্য কিছু জিনিসপত্র কিনতে। মানে সত্যি
সত্যি কিছু বলার নেই। স্মার্ট বাজারে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ ওখানে কিছু পাইনি। ওখানে সেলের জন্য পুরনো জামা কাপড় নিচ্ছিল আর কুপন দিচ্ছিল। তোমরা যারা যেতে চাও তারা যেতে পারো, এখনও চলছে ওটা। তো বেশ কিছু শপিং মল ঘুরে যখন কোথাও পেলাম না, তখন এই দোকানটাতে আসলাম। এটা নাগের বাজারে আছে। এটা এই দাদুর দোকান, যেটা দেবাদা বলে দিয়েছিল। আর ওখানে গিয়ে আমি তো অবাক, এত ভালো ভালো কালেকশন আছে আর এত রিজনেবল প্রাইস। তো আমরা অনেকগুলো জিনিসই কিনে নিয়েছিলাম। তো বাজে এখন 10টা আর আমরা জাস্ট শপিং করে ফিরলাম। টেনশনের অবসান। টেনশনের অবসান হলো। আর কোথাও গিয়ে মানে কিচেন এসেন্সিয়াল কিছুই পাচ্ছিলাম না, ননস্টিক পাচ্ছিলাম না, খুবই বাজে অবস্থা। 3-4 জায়গা ঘুরে তারপর দেবাদা একটা জায়গা বলে দিয়েছিল নাগের বাজারে, তো আমরা সেখানে গিয়ে ফাইনালি মনের মতো সব কিছু পেয়েছি। প্রথমে এইটা নিয়েছি, খুলে দেখাও একেবারে সব। হ্যাঁ আই গেস এই জিনিসটা না খুব রেয়ার একটা জিনিস। মানে আমি প্রচুর লোকের ভিডিও দেখেছি, এইরকম জিনিস আমি কাউকে ইউজ করতে দেখি। ও এটাতে তো অনেক জায়গা আছে, অনেকটাই জায়গা। অনেকটাই জায়গা। এটা মানে ভাতের জন্য স্পেশাল। ভাতে যেহেতু মার গেলতে হয়, সেই জন্য এই যে এইরকম টাইপ বানানো আছে। তো এই জন্য আমি এটা নিচ্ছি আর কি। আমি বলেছি হ্যাঁ রূপম বলেছিল এটা আমাদের দুজনের জন্য আর কি পারফেক্ট। এটা তাহলে মাছ গেলতে সুবিধা হবে। চলো নেক্সট। খুবই পছন্দ হয়েছে। নেক্সট যেটা নিয়েছি সেটা আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল যে আমি এটা নেব, যে আমার সংসার হবে, আমি এরকম জিনিসপত্র ইউজ করবো, আমার ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা আমাকে কাচের কিন্তু হ্যাঁ সেই ইচ্ছা পূরণ করেছে হচ্ছে গ্যাসের কমতি। গ্যাসের কমতিতে সেই আমার কোনো ক্রেডিট নেই। হ্যাঁ না তোমার কোনো কিছু না বলে কি সুন্দর কিনে দিলাম। হ্যাঁ গ্যাসের কমতির জন্য মানে তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমেই বলেছিল যে চলো তোমাকে ইন্ডাকশন কিনে দিই ডবল বার্নার। আমি রাজি হইনি। তাহলে দেখাও এবারে। হ্যাঁ তো এইটার সাথে এটা একটা দিয়েছে, এটাই দেখাইনি। আর এই জিনিসটা এটা আমার ভীষণ পছন্দের। এই দুটো হচ্ছে কিচেন এসেনশিয়ালের। হ্যাঁ এটা খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম গোছের একটা জিনিস। অনেক ওয়েট আর অনেক ওয়েট আর অনেক সুন্দর, অনেক সুন্দর। চলো। আমার একদম দিল খুশ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার ছিল, ফ্রাইং প্যান। আমাদের দরকার ছিল। এটা আমরা এমনিও কিনতাম, কিন্তু একেবারে যাতে আমরা এতে ইউজ করতে পারি ইন্ডাকশানে, সেই হিসাবে আমরা এটা একটা নিয়েছি। এটা কিসের? প্রেস্টিজের। এটা প্রেস্টিজের। এটাও খুব প্রিমিয়াম দেখতে। এর কালারটা এইগুলোর কালারও সেম হলে ভালো হতো, তাহলে মনে হতো একই জায়গা থেকে নেওয়া। বাট ঠিক আছে, এটা আমরা এরকমই নিয়েছি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে যেটা সব থেকে বেশি এই মুহূর্তে দরকার আমাদের, চাপাতি তাওয়া। মানে আমরা তো রেগুলার বেসিসে রুটি খাই, আর আমাদের কাছে যেটা ছিল সেটার পিছনে এরকম আছে, বাট কোনোভাবে আমাদের না ইন্ডাকশনে আমাদের চাপাতি তাওয়ার পিছনে ওটা নেই, আমাদের ফ্রাইং প্যানের পিছনে ছিল ওটা। চাপাতি তাওয়ার পিছনে ছিল না, ফ্রাইং প্যানের পিছনে ছিল, সেটা হচ্ছিল না। আর এই জন্য আমরা এই তাওয়াটা এটা কিসের? এটাও প্রেস্টিজ। এটা প্রেস্টিজের। আর এটা খুবই হেভি একটা ওয়েট, অনেক বেশি হেভি ওয়েট। যাই হোক আমি অনেক জিনিস কিনে ফেললাম, মানে মোটামুটি যা কিনলাম এখন আমার সারা জীবন চলে যাবে। চলো এই হচ্ছে আমার শপিং। বাই। এখন 10:20 মতো বাজে, আর আজকে হচ্ছে রূপম উদ্বোধন করছে ইন্ডাকশন আর ননস্টিক এর কুকার, মানে হচ্ছে ফ্রাইং প্যান। বলতে পারছি না, নতুন জিনিস তো বলতে পারছি না। আর এইটা এত সুন্দর হয়েছে, খুব পছন্দ। আর ঠিক আছে দিয়ে দাও। আর এই যে হালু ভাজার জন্য রূপম উদ্বোধন করছে। তো আজকে আমরা একদম নতুন ফ্রাইং প্যান, নতুন তাওয়া, নতুন ইন্ডাকশান সব উদ্বোধন করে আলু ভাজেছি আর ডিম ভেজেছি আর করেছি রুটি। রুটি ছাড়া আমরা থাকতেই পারবো না, সেই জন্য একটা তাওয়া এক্সট্রা কিনতে কিনতেই হবে। হয়েছে। হ্যাঁ রুটি ছাড়া আমরা ভাবতেই পারি না। যাই হোক এখন 11:10 বাজে, আজকে খেতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। বাড়ি তো এসছি 10টার সময়, এত 10:30। লেট আমরা খাই না, কিন্তু এখন খাই। আর পরে কথা বলছি, খেয়ে নিই আগে। কাল থেকে ওয়েট করে আছে এটা খাওয়ার জন্য, ফাইনালি এখন খাচ্ছি। আমার খেতে খেতে 11:30 বেজে গেছে। যাক
আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণটা টেক কেয়ার, গুড নাইট। আমি আইসক্রিম খাই, বাই বাই।